ষড়যন্ত্র লাগিয়েছে, কোরআনের বিভিন্ন ষড়যন্ত্র করে পারে না। এখন ষড়যন্ত্র করছে করোনা ভাইরাসের দোহাই দিয়ে যে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কোরআনের আলোচনার হবে না। তোমাদের ষড়যন্ত্র সাধারণ মানুষ না বুঝলেও আমাদের মাথায় মগজ আছে, বুঝে ফেলেছি। এক জায়গায় হলে যদি করোনার ভাইরাস ছড়ায়, তাহলে বাংলাদেশে এমন এমন জায়গা আছে বাজারে মানুষকে একজন থাকে, তাহলে বাজারগুলো বন্ধ করা লাগবে আগে। সিনেমা যারা দেখতে যায় একজন দেখতে যায়, তাহলে সিনেমা হল সব বন্ধ করা লাগবে। নিজের ফতোয়ায় নিজে মরবা। ফেরাউন যখন লোকজন বলছে আপনি তো খোদা দাবি করেছেন, আপনি আমাদের বড় খোদা, পানি দেন। ঠিক আছে, এখন না, কালকে দেখবি পানি চলে এসেছে। গভীর রজনীতে জায়নামাজ বগল দাবাই নিয়ে পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে কাঁদছে, মালিক তুমি আসো আমি জানি, তা আমি তো দাবি করে ফেলেছি, এখন যদি এই পানির ব্যবস্থা আমি করতে না পারি, আমি যে খোদা আমার চেয়ারের পায়া থাকবে না। তুমি দয়া করে দুনিয়া আমারে দিয়ে দাও, আমি আখেরাত চাই না। এ দোয়া করার পরে পেছনে ঘুরে দেখছে দুইজন দাঁড়িয়ে আছে। এই তোরা কারা? ও মনে করছে আমার এক বক্তব্য সব শুনে ফেলেছে। ওরা বলছে আমরা আপনার দেশের প্রজা, একটা বিচার নিয়ে এসেছি। বলে বিচার এখানে না রাজ দরবারে হবে? বলে না, এখনই রায় দেওয়া লাগবে। কিসের বিচার? প্রজা যদি রাজার হুকুম না মানে তাহলে সেই প্রজার শাস্তি কি? ফেরাউন একবারেই বলে দিয়েছে যে তার শাস্তি এই নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা। ওই দুইজন বলছে আপনি রায়টা তাহলে লিখে দেন। বলছে না, লেখা লাগবে না, আমি যা বলি ওইটাই ফাইনাল। ওই দুইজন বলছেন না, আপনার কথায় কোনো বিশ্বাস নেই, আপনি সকালে বলেন এক কথা, বিকালে বলেন আমি বলিনি, আপনি লিখে দেন। যেই বলছে না এখন লিখবো না, রাজ দরবারে যাবি তখন। দুইজন বলছে দেখেন আমরা কিন্তু এই মরুভূমিতে দুইজন আছে আর আপনি একা, যদি আপনি বেশি কথা বলেন দুইজন মিলে আপনাকে জিন্দা দাফন করবো, কেউ টেরও পাবে না। মনে করছে তাই তো, ঠিক আছে। কাগজ কলম কোথায় পাবো? বলছে আমাদের সাথে আছে। কাগজ আর কলম নিয়ে লিখে দিয়েছে, কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তার প্রথম শাস্তি এই নীল নদী চুবিয়ে মারা। ইতি ফিরাউন সই করে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে বলছে আমাদেরকে চেনেন? বলছে না, আমি জিবরাইল আর এটা মিকাইল। আপনি যা লিখে দিলেন আপনার এই ফতোয়া কিন্তু একদিন আপনার উপরে কার্যকর হবে। প্রতিদিন নীল নদে ডুবে যাচ্ছিল। হাত্তা ইদা দারাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হাত্তা যখন ইদা আদরাকাহুল গারাকু, যখন ফিরাউন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, আর আমি মুসলমান। এরপরও ফেরেশতারা আমার পানি খাওয়ায় কেন? আল্লাহ তখন ডাক দিলেন আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসাদকারী ছিলে, স্বৈরাচার ছিলে। তোর কারণে আমার হাজার হাজার বান্দা দুনিয়ার মুখ দেখতে পারে নাই। দুনিয়াতে আসার আগেই তাদেরকে তুই বিদায় করে দিয়েছিস। তোর কারণে আমার হাজারো বান্দা 10 বছর ঘরে থাকতে পারে নাই। এটা শুধু ওই ফেরাউনের জামানায় ছিল, এখন দুনিয়ায় এসব নেই। এটা ফেরাউন যে ফতোয়া দিয়েছিল কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তার প্রথম শাস্তি হবে নীল নদী চুবিয়ে মারা। হযরতে জিবরাইল তখন ওই কাগজটার সামনে নিয়ে বলছে যে তাকান, আপনি কি লিখেছিলেন? আপনি যা লিখেছিলেন সেই ফতোয়া আজকে কার্যকর হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে কোন প্রজা যদি রাজার হুকুম না মানে, তা আপনি তো এই পৃথিবীর একজন প্রজা, আমার আসল রাজাকে
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় রাজা আমি আল্লাহ, আর যত কিছু আছে সব আমার প্রজা। সুতরাং আপনি প্রজা হয়ে আসল রাজার হুকুম মানেননি, আপনি যে ফতোয়া দিয়েছিলেন ওইটা এখন কার্যকর করব। আমার তো মনে হচ্ছে এই দেশে অনেক ফেরাউন এখন উঠে পড়ে লেগেছে, বিভিন্ন ষড়যন্ত্র করে, যখন কাজ হয়নি এখন ষড়যন্ত্র আরম্ভ করেছে এইটা নিয়ে। সৌদি আরব বুঝেছিল যে এই করোনা থেকে বাঁচতে পুরা কাবা শরীফ চত্বর ফাঁকা করে দেওয়া, কিন্তু আমার আল্লাহ কাবার চত্বর ফাঁকা রাখেননি। আবাবিল পাখির দ্বারা এই কয়েকদিন আপনি দেখেছেন, আবাবিল পাখি দিয়ে আমার আল্লাহ প্রদক্ষিণ করাচ্ছে, তাওয়াফ করাচ্ছে। মানুষ যদি পৃথিবীতে নিরাশ হয়ে যায়, দূরে চলে যায়, আল্লাহর অন্য সৃষ্টি দিয়ে আল্লাহ তার ঘর রক্ষা করবে। রক্ষা করেছিলেন হাতি দিয়ে, কি দিয়ে? হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন আবাবিল পাখি দিয়ে। সুতরাং আল্লাহর এই ঘরকে এরা নিজেরা বাঁচার জন্য যা করেছিল এরা পারে না, এখন আবার খুলে দিয়েছে। সুতরাং আপনি কোরআনের এই অনুষ্ঠানগুলো, হাজারো মানুষ চোখের পানি ফেলে বিভিন্ন অপরাধের জন্য কান্নাকাটি করে। আল্লাহ বলেন, যখন কোনো মানুষ শাস্তির ভয় করে কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যতক্ষণ ক্ষমা চাবে ততক্ষণ তাদের উপরে আমি আল্লাহ কোনো আযাব দেব না। সুতরাং এই করোনা বলেন, লাসা বলেন, বিভিন্ন যে ভাইরাসগুলো দেখতে পাচ্ছি, এগুলো থেকে বাঁচতে আরো দুয়ার মাহফিলের আয়োজন বেশি করা দরকার। নাস্তিক যারা আছে বেশি, দেশে বেশি না, হাতে গোনা কয়েকটা। আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে, কোরআনের কথা, তাহলে এ দেশ থেকে আপনি বের হয়ে চলে যান, আপনার দরকার নেই দেশে থাকা। এখন যদি বলেন এই কথাগুলো বলার দরকার নেই, আপনি শুধু কবরের কথা বলেন। আরে ভাই, দইতলা নৌকা আমরা দেখেছি না, দেখেননি? উপরে মনে করেন আমরা এই কয়েকজন আছি, আপনারা নিচে। যদি বলেন বারবার উপরে পানি নিয়ে আসতে গেলে আপনারা রাগ করেন, আমরা আর যাব না। নিচে যে পানির ব্যবস্থা আছে, একটা তক্তা খুলে নেব। আপনি তক্তা একটা খুলে নিচ্ছেন উপর থেকে, আমরা যদি আমার এই যে আব্দুল লতিফ দাদা, আমরা যদি মনে করি যা ও এখন আর আসে না, আমরা বেঁচে গেলাম। পানি যদি ওখান থেকে আপনার নিতে থাকেন, আপনারা নিজেরা ডুববেন না আমাদেরকে ডোবাবেন? আপনি এই ছোট কথাটা বোঝেন না কোন কারণে? এদেশে কোরআন বিদায় করে দিলে চীনের মতো, এই দিল্লির মতো গজব আসতে বেশি দেরি হবে না। আপনি তো নিজে মরবেন, আমাদেরকেও মারতে চান, এই জন্যই তো কথা বলা লাগে। এদেশের কিছু দালাল মিডিয়া আছে, বিশেষ করে ৭১, এই বিশ্ব দালাল, এটা আলেমদের কথাগুলো কাটছাট করে উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে। বাম আর রামদের হাজার কোটি টাকা এরা গোপনে পায়। এজন্য ১৬ কোটি মুসলমানের উচিত এই টিভিটা বর্জন করা। আপনি আর যাই করেন, ইসলামের পক্ষে থাকেন, আপনার কাছে আমি আছি। ইসলাম বাদ দিয়ে যদি তামাম দুনিয়া এনে দেন, ওরকম দুনিয়া আমার দরকার নেই। সুতরাং যারা এই সমস্ত ফতোয়াবাজি করছেন, এটা বাদ দেন, এখনো বাদ দেন। এটা বন্ধ করে আপনি কি করবেন? গান দেবেন? চীন দেশে এই করোনা ভাইরাস আরম্ভ হওয়ার পেছনে যে কারণগুলো এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তার ১ নম্বরে ওদের খাবারগুলো সমস্যা। ওরা খায় ইঁদুর, বিড়াল, তাও জবাই করে রেখে দেয়, ২-৩ দিন পরে ওটা যখন হয়ে যায়, ছাল ছিঁড়ে তখন পুড়িয়ে পুড়িয়ে খায়। এ কি খাবার বলে? আপনি দেখবেন ওদের চীনের বাজারগুলোতে ইঁদুর খায়, সাপ খায়, বিড়াল খায়, কুকুর, বড় বড় কুকুর জবাই করে রেখে দিয়েছে, বাদুড়, চামচিকা। একটা খাবার হলো, আল্লাহ যে সমস্ত খাবারগুলো হারাম ঘোষণা দিয়েছে, ওইগুলো ওদের আসল খাবার। এই জন্য চীনের প্রধানমন্ত্রী বিভিন্ন মসজিদে যে বলছে, তোমার নবীকে ডাক দাও, একটু দেখা করো। এখন ঠেলায় পড়িস। এই দেশের নাস্তিকে রাম বাম গুলো যখন ঠেলায় পড়বে, তখন বলবে হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসে। তখন ডাক দিয়ে করবেন কি? গজব নাজিল হয়ে গেলে তখন ডাক দিয়ে লাভ আছে? এখন চীনে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, বাধ্য হয়ে ওরা এখন মুসলমানের নবী ১৫০০ বছর আগে যে থিওরি দিয়েছিল, যদি বিভিন্ন মহামারী থেকে বাঁচতে চাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা করোনা ভাইরাস এবং লাসা ভাইরাস থেকে বাঁচার দোয়া ১৫০০ বছর আগে নবী শিখিয়েছেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাজ্জিল আসকাম। ধবল, কুষ্ঠরোগ, মহামারী, বিভিন্ন উল্টাপাল্টা রোগ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কতদিন আগের দোয়া? এ দোয়ার ভেতরে কিছু কিছু বাস্তবতা আছে। আল্লাহর নবী নিজের জীবনে যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে ওযু। কি বিজ্ঞান এখন জানাচ্ছে, এই যে হাতের ভেতরে কেউ যদি 20 সেকেন্ড পর্যন্ত প্রতিদিন এই কবজি পর্যন্ত ধৌত করতে পারে 20 সেকেন্ড, তাহলে এই করোনার যে অথবা লাসা আরও যে সমস্ত ভাইরাসগুলো দেশে আসতেছে এ থেকে বেঁচে থাকা সম্ভব। আপনি একটা হিসাব করে দেখবেন, 20 সেকেন্ড হয়ে যায় যদি কেউ সুন্নত অনুযায়ী ওযু করে 5 বার। 5 বার যদি কেউ ওযু করে 3 বার করে ধৌত করতে হয়, কতবার? আপনি হিসাব করে দেখবেন 20 সেকেন্ড পার হয়ে যাচ্ছে। বিজ্ঞানের থিওরি রাসূলের এই থিওরির সাথে মিলে গেছে। সবচাইতে বড় আশ্চর্য হয়েছে খ্রিস্টান 3 জন বিজ্ঞানী এই যে এই জায়গার যে চামড়াটা আর এখানে যে চামড়া আছে এই চামড়ার দুইটা এক। এই জন্য এখানকার পানি যদি এখানে কেউ 5 থেকে 6 বার দিনে রাতে লাগাতে পারে তাহলে তার এই জায়গায় কোনোদিন ক্যান্সার হবে না। সবচাইতে ক্যান্সারের রোগী বেশি কোন দেশে? আমেরিকায়। আপনি আমেরিকায় যেয়ে দেখবেন বাংলাদেশে যেরকম প্রাইমারি স্কুল, ওই দেশে ওইরকম ক্যান্সারের হাসপাতাল সব জায়গায়। এই জায়গাটা পরিষ্কার রাখা লাগবে। বিশ্বনবী 1500 বছর আগে দেখিয়েছেন। 3 জন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণাগার থেকে বের হয়ে দেখছে একজন মুসলমান ওযু করছে পুকুরে, যে কেউ হাত চেপে ধরেছে, কেউ পা চেপে ধরেছে, বলছে ইউ আর মাই ফাদার, আপনি আমাদের বাপ। কেন? আমরা 13 বছর আমরা এই 3 জন বিজ্ঞানী গবেষণা করে পেলাম যে এই চামড়াটা, এই যে রগটা যদি সতেজ রাখতে হয়, যদি রোগ মুক্ত রাখতে হয় তাহলে এইভাবে পানি লাগানো লাগে। তা আপনি এটা আবিষ্কার করে ফেলেছেন আগে। বলছে কি, আমি এখনো বুঝি না। বলছে আপনি যেটা করলেন এটা আমরা আবিষ্কার করেছি 13 বছর ধরে গবেষণাগারে বসে। মুসলমান বলছে দেখেন ভাই, এটা আমার গবেষণা না, এটার নাম ওযু। 1500 বছর আগে আমার নবী এটা আমাকে শিখিয়েছে। নারায় তাকবীর, মনে হচ্ছে রওশনের সাহেব, ওর জীবন যখন সব শেষ। এই যে এখানে যে চামড়া আছে না, বিজ্ঞানের থিওরি ছিল কি 5 থেকে 6 বার। নবীজি ওযু করতে বলেছেন কয়বার? আর একবারও আছে, ওই ওযুটা সবাই করে না, তাহাজ্জুদের নামাজে। কয়বার? তো ওদের যে কথা, ওরা জোর দিয়ে বলেছে 5 বার, আর একবার বেশি দিয়েছে হালকা, সেটা কি 6 বার। 6 বারই আমাদের ওযু হয়ে যায় তাহাজ্জুদ মিলে। যদি কেউ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো 20 সেকেন্ডের উপরে এই 5 বার 6 বার ধুতে পারে তাহলে তাকে এই বিভিন্ন রোগ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনারা বলেন যে আমার কথা বললে আমাদের বিরুদ্ধে চলে আসে। আপনার বিরুদ্ধে বলার জন্য তো আমি আসি না, বলতে গেলে আপনার বিরুদ্ধে চলে যায়, কারণ আপনি বিরুদ্ধের কাজগুলো করেন কেন? এই জন্য আমাদের উচিত হবে এই যে দুর্বিসন্ধিগুলো চলছে বিভিন্ন কায়দায় আমাদের মোকাবেলা করা। আর আমরা যদি বলি না খেলাফতের দায়িত্ব আমার দরকার নেই, আমি শুধু মসজিদে মাদ্রাসায় খানকায় বসে আছি, আমি খলিফা, আপনিও ধরা খাবেন। যারা এগুলো ষড়যন্ত্র করছে ওরা তো আগে ধরা খাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে প্রথম নাম্বারে আমাদের দায়িত্ব হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা জমিনে। কোথায়? আমাদের এখন জমিনে থাকার দরকার আছে না নেই? জমিনে থাকতে হলে ডাক্তার লাগবে না? আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই। তাকে কোরআন শেখানোর পরে আপনি ডাক্তার বানাবেন। MBBS, FCPS, FRCS ডাক্তার হবে আপনার ছেলে। আজ বাংলাদেশের ডাক্তারগুলো যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো মেয়েদেরকে ডাক্তার হতো, বরিশালের ডাক্তার শাহিন জব্দারের মতো ছেলে ডাক্তার পেতাম, খুলনার ডাক্তার মতিয়ার রহমান স্যারের মতো ডাক্তার পেতাম। এরকম ডাক্তারগুলো হলে এই দেশের চিকিৎসা বিভাগ দুর্নীতিমুক্ত করা সহজ হতো। হাজারো ডাক্তারের কাছে ঔষধ কোম্পানিরা কত কিছু শুধু লাইন দিয়ে দিতেই থাকে। আপনি শাহিন জব্দারের কাছে, ফাতেমা সিদ্দিকার কাছে, মতিয়ার রহমানের কাছে যান,
লাইন দেওয়া না, আপনি যে পায়ের কাছে ফেলে দিলেও নিতে চাইবে না, কারণ তাদের ভেতরে কোরআন আছে। কি আছে? এজন্য আপনাকে আহ্বান জানাচ্ছি, জমিনে যদি চাষ করতে চান, খেলাফতের দায়িত্ব পালন করতে চান, অবশ্যই অবশ্যই আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানাতেই হবে, নাইতো এই জায়গাগুলো জালেমরা দখল করে আরো দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি দরুদ আর সালাম পড়ে আমরা আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা আরম্ভ করছি। এ মাসটার নাম কি? রজব মাস। জোরে বলেন। আজকে কয় তারিখ? 19। কত? বাংলা মাসের কয় তারিখ? 1 তারিখ। ইংরেজি মাসের আজকে 15 তারিখ। তাহলে 19 দিন পার হয়ে গেল রজব মাসে। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে 26 তারিখের দিবাগত রাত মতান্তরে 27 তারিখে এই ধলির ধরাধাম থেকে আল্লাহ নিয়েছিলেন তার নিজের গবেষণাগারে, ল্যাবরেটরিতে। 1-2 বছর 3 বছর না, আমরা ডক্টরেট করছি, আমাদের সময় লাগে সর্বোচ্চ 5 বছর। কয় বছর? এই বাংলাদেশ সহ বিশ্বের যেখানে আপনি ডক্টরেট করেন, পিএইচডি ডিগ্রি নেন, সর্বোচ্চ সময় লাগবে 5 বছর। আর নবীকে আল্লাহ যে গবেষণাগারে বসিয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছিলেন, সময় লেগেছিল 27 বছর। কত বছর? তাও আমরা পিএইচডি করতে গেলে বিভিন্ন কাজে চলে যাই, সব সময় কি পড়ি না, আমাদের বিভিন্ন কাজকর্ম আছে, সর্বোচ্চ পড়াশোনা হয় হয়তো 2-4 ঘন্টা 5 ঘন্টা। আর নবীকে আল্লাহ একাধারে তার ল্যাবরেটরিতে গবেষণাগারে 27 বছর বসিয়ে বসিয়ে হাতে কলমে আল্লাহ নিজে শিখিয়েছেন। তাহলে তিনি কত বড় ডক্টর! সারা পৃথিবীর সব ডক্টর এক জায়গায় করলেও তার জ্ঞানের সমান হবে না। কথা বলেন না কেন? এই 27টা বছরে তাকে কি শিখালেন সেইগুলো আজকে আছে। আমরা 14টা বিষয় হাদিসে পেয়েছি, যে 14টা বিষয় আল্লাহর নবীকে 27 বছর ধরে ধরে শিখিয়েছেন। আপনি যদি 27 বছরের 14টা বিষয় পৃথিবীর মানুষকে প্রতিপালন করাতে পারেন, দুনিয়া হয়ে যাবে ছোট একটা জান্নাত। এই জন্য জবান খুলে খুব খেয়াল করে শুনবেন, নয়তো আপনার মনে থাকবে না। জবান খুলে কোরআনের আয়াতটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু। আসলে এইদিকে দিনের বেলায় এগুলোর অভ্যাস নেই না? এগুলো হয় দিনের বেলায়, হয় আমাদের এলাকায় হয়, এগুলো রাতের বেলা। আসলে দিনের বেলা অভ্যস্ত নয় তো, এই জন্য আমারও কেমন কেমন লাগছে। আপনার শুনতেছে? সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতটা পড়েছি। ইসরা এবং মেরাজ দুইটা বিষয়। ইসরা কোরআন দিয়ে প্রমাণিত, আর মেরাজ কোরআন দিয়ে প্রমাণিত না, এটা হাদিস দিয়ে প্রমাণিত। সুতরাং ইসরা এবং মেরাজ দুইটাই আপনাকে বিশ্বাস করা লাগবে। কথা বলেন না কেন? আগেকার জামানায় যারা কাফের ছিল, তারা এই ইসরা বা মেরাজ বিশ্বাস করতো না তাদের সময়ের বা পথের দূরত্ব হিসাবে। আর এখনকার যারা কাফের, এরা ইসরা এবং মিরাজ বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি মানতে গিয়ে। আগেকার জামানায় যারা ছিল, আবু সেহেল মানতো না কেন ইসরাকে? কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে রাস্তার দূরত্ব হচ্ছে 1236 কিলোমিটার। কত? 765 মাইল।
ওই জামানায় তো আর এরোপ্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল, কি ছিল? সর্বোচ্চ উট। মরুভূমির জাহাজ বলা হয় কাকে? উঠে চড়ে মানুষ যেত। হিসাব করে আবু জেহেল দেখেছে 1236 কিলোমিটার যেতে আসতে কমপক্ষে 40-80 দিন সময় লাগার কথা। আর মোহাম্মদ যেটা বলতে চায় আসরা বি আবদিহি লাইলান, এখানে লাইলানের আগে আলিফ লাম নেই। লাইলান কি মারেফা না নাকেরা? নাকেরা। আলিফ লাম দেয়নি কেন? কারণ এটা পুরা রাত না, রাতের একটা অংশ। রাতের একটা অংশের ভেতরে যে 80 দিনের দূরত্বের এত বড় বিশাল পথ, এরপরে আবার আসমান জমিন 7 তবক আসমান ঘুরে চলে এসেছে, এ কেমন কথা? এই জন্য আবু জেহেল মানতে পারে না রাস্তার দূরত্ব হিসাব করে। কথা বুঝতেছে? আর এখনকার জামানার যারা কাফের, এরা বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি মানতে গিয়ে। বিজ্ঞানের থিওরি কি? এখন যদিও বিশ্বাস করে কাফেররা যে 1236 কিলোমিটার যেতে খুব বেশি হলেও আমাদের বাংলাদেশে যে সমস্ত প্লেন আছে, ঢাকা থেকে সৈয়দপুর আসতে সর্বোচ্চ সময় লাগে 25 মিনিট, তাও ডোমেস্টিকে। 25 মিনিট হিসাব করলেও এই দেশটায় 1155 কিলোমিটার এদিক ওদিকে দিয়ে। 1155 কিলোমিটার সর্বোচ্চ 1-1.5 ঘন্টা লাগার কথা। কত? 1-1.5 ঘন্টায় পুরা বাংলাদেশ শেষ। তাহলে সেখানে 1236 কিলোমিটার নয়, 2 ঘন্টায় লাগবে, তাও এই নর্মাল প্লেন দিয়ে। এই জন্য বিজ্ঞান এখন হয়তো এইটা বিশ্বাস করতে পারে, কিন্তু মেরাজ বলতে নবীজি যেটা বুঝিয়েছেন, রাতের কিছু অংশে শুধু বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম না, একেবারে আরশ 7 তবক আসমান ঘুরে চলে এসেছি, এইটা এরা মেলাতে পারে না। কারণ আকাশ কত দূর আজ পর্যন্ত কেউ কোল কেনারা পায়নি। আমরা যেটা দেখি এই যে এখন মাথার উপরে, এটাতে কত উপরে, এই সূর্য থেকে আলো আসতে দুনিয়ায় সময় লাগে 8 মিনিট। কত? এই যখন সূর্য আলো ছেড়ে দেয় তখন আমাদের এই যে বাংলাদেশে এখানে সময় লাগে 8 মিনিট, অথচ আলোর গতি 1,86,000 মাইল সেকেন্ডে। 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, তাহলে আপনি 1 সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর এরকম হিসাব করে দেখেন। 8 মিনিটে আলো কত দূর যেতে পারে? এত দূর আছে সূর্য, এর উপরে আরো এত উপরে তারকারাজি আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায়নি। সে তারকা কোথায়? সব এই আসমানে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত? সূর্যের ভেতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে লোহা গলাতে সর্বোচ্চ তাপ লাগে 1500 ডিগ্রি সেলসিয়াস। যদি কেউ এই তাপ দিতে পারে, লোহা গলে পানি হয়ে যাবে। আর সেখানে 1,40,00,000 ডিগ্রি, এত তাপ ভেদ করে একটা মানুষ গেল কি করে? অবশ্যই যদি প্রথম আসমানে যেতে হয়, এই সূর্য ভেদ করে যাওয়া লাগবে। কারণ সূর্য তো আর আকাশের চাইতে ছোট না, এ পৃথিবীর চাইতে কি ছোট? কত বলবো? 13 লক্ষ গুণ বড়। তার মানে এই যে বিশাল এই জায়গাটায় যদি একটা বট গাছ থাকে, পুরা এলাকা ধরেন বট গাছ জুড়ে রেখেছি এই 2-3 বিঘা জমি, এর নিচে ছোট ছোট অনেক কচু গাছ থাকে না? এই যে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি একটা বট গাছ আছে, কত বড় দেখেছি? আম গাছ কত বড় গাছটা, 1-2-3 বিঘা জমি দখল করে আছে। ওই গাছের নিচে ছোট ছোট কচু গাছ নেই? এই কচু গাছ যদি আকাশে উঠতে চায়, এই গাছ ভেদ করে ওঠা লাগবে না? তো এই জমিন থেকে কেউ যদি আরশে যেতে চায়, অবশ্যই সূর্য ভেদ করে যাওয়া লাগবে। আর সূর্যের এই তাপমাত্রা ভেদ করে যাওয়া একজন মানুষের দ্বারা সম্ভব? যেখানে লোহা গলাতে 1500 ডিগ্রি দিলে গলে যায়, সেখানে সূর্যের তাপ কত বললাম? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে গেল বলেন? এই জন্য আজকের বিজ্ঞান মিরাজ বিশ্বাস করেন। হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বিশ্বাস করেছিলেন মেরাজ এবং ইসরা বিনা প্রশ্নে, বিনা। আমার আল্লাহর নবী তাকে একটা ডিগ্রি দিয়েছেন, তুমি আজকে থেকে শুধু আবু বকর না, তুমি সিদ্দিক। এখান থেকে আপনি কি পেলেন? এখান থেকে আপনাকে যেটা নেওয়া লাগবে, হযরতে আবু বকর সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্রে প্রশ্ন করা ছাড়া মেনে নিয়েছিলেন, এই জন্য নবী তাকে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আর বাংলাদেশে সিদ্দিক কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়ে অনেক পীরের মুরিদরা দলিল দেয়, আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে আল্লাহর ওলি পীর সাহেব। অথচ সত্যবাদী মানে কি? যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা ছাড়া মেনে নিতে পারে, প্রশ্ন করা ছাড়া, এরা সিদ্দিক। এখানে যারা আছে এরা সবাই জানে আমির হামজার বাবার কথা বলবে না, ও যা বলবে কোরআন থেকে সঠিক কথাই বলবে। এরপরেও কিছু মানুষ শোনার পরেও বিশ্বাস করে না, মেনে নিতে চায় না। এই জন্যে, কারণ জানে যে আমার বাবার মুরিদ না। এই যে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে পারে না, এরা কি সিদ্দিক না কাজ্জাব? আবু সেহেল ছিল কি? মেরাজ তার এমনি এমনি আল্লাহ ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান দেননি। শব্দের প্রথম কি? পৃথিবীর যত আশ্চর্য কাজ হোক, কোরআন আমি পড়ে কোনো জায়গায় সুবহান শব্দ পাইনি। দেখবেন আপনি কোরআনের বিভিন্ন আশ্চর্য ঘটনা আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিলেন, এটা কি যেমন তেমন বিষয়? তাও একদিন দুই দিন না, আগুনে তিনি ছিলেন কতদিন? 40 দিন। বিজ্ঞান এখন জানিয়েছে সর্বোচ্চ মানুষকে যদি 22 দিনের উপরে খাবার না খাইয়ে কেউ রাখতে পারে, সে মারা যাবে। 22 দিনের উপরে আর কেউ বেঁচে থাকতে পারবে না খাবার না খেয়ে। ইব্রাহিম নবী কতদিন ছিলেন? এটা কি আশ্চর্য না? কিন্তু এই ঘটনা বলতে গিয়ে আল্লাহকে সুবহান দিয়েছেন না। হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন কতদিন? অন্ধকারের ভেতরে যদি আপনি আব্দুল লতিফ ভাইকে রেখে দেন সর্বোচ্চ 3 দিন, 3 দিনের ভেতরে উনি অন্ধকার থেকে বের হয়ে আসলে চোখ খারাপ হয়ে যাবে, আর দেখতে পারবে না। বিজ্ঞান জানিয়েছে যদি দেখতে চায় আস্তে আস্তে চোখ খুলবে, দুনিয়ার আলো আগে চোখের ভেতরে প্রবেশ করবে, এরপরও দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। ইউনূস নবী কতদিন ছিলেন? একবার আলো আলো আলা জায়গায়, কিসে? তাও যেমন তেমন অন্ধকার না, 3টা অন্ধকার ছিল। রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকারের ভেতরে 40 দিন থেকে তিনি বের হয়ে আসলেন। একে আশ্চর্য না? কিন্তু এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ কি সুবহান দিয়েছেন? এরকম কোরআনে আমি পেয়েছি 120টা ঘটনা, কোন জায়গায় সুবহান আল্লাহ বলেন না, কারণ ওগুলো আল্লাহর কাছে আশ্চর্য না। কিন্তু কোরআনে সূরা বনী ইসরাইলে মেরাজের এই ঘটনা ইসরা বর্ণনা করতে গিয়ে আল্লাহ আশ্চর্য নিজেই হয়ে গেছেন। সুবহান আল্লাহ দিয়ে আল্লাহ বলেন আমি নিজে আশ্চর্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে অবশ্যই এর ভেতরে আশ্চর্য হওয়ার কিছু আছে। তার ভেতরে কয়েকটা বললাম না? কি? সূর্য ভেদ করে যাওয়া, একি সম্ভব না? এরপরে সৌরজগৎ সম্পর্কে যে তথ্যগুলো আছে, আমার তো সময় অল্প, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। হাজার হাজার কথা এক একটি আয়াতের ভেতরে লুকিয়ে থাকে, যত গবেষণা করবেন তত বের হবে। আর আমরা তাফসীর মাহফিলে এসে কথা খুঁজে পাই না, হারিয়ে যায়। এক ঘটনা শুরু করে এক বাবার কাহিনী 2.5 ঘন্টা শেষ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাফসীর আকারে এবার এই আয়াতটা আগে বুঝিয়ে নি, তাফসীর আকারে বলছি, আপনি ভালো করে বুঝবেন। সুবহানাল্লাযী, তিনি সে আল্লাহ যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত দোষ ত্রুটি, আয়েব, মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে এই বিষয় থেকেও যিনি মুক্ত, তিনি কে? অবশ্যই তিনি সব কিছুর দুর্বলতা কাটিয়ে তার বান্দাকে এই ধরাধাম থেকে নিয়ে গিয়েছেন কোথায়? এখানে একটা বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশে চলে, অন্য দেশে আমি এই ইতিহাসটা পাইনি। এই যে ঐতিহাসিক হিস্ট্রি নাম শুনেছেন? মুসলমান
কি খ্রিস্টান? আপনারা ঘুমাচ্ছেন না কি? এটা কি খ্রিস্টান? ও মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখেছে, আমরা নিজেরা ওইটা পড়ে কামেল পাস করেছি, মাস্টার্স করেছি, তাছাড়া তো পাস করতে পারবো না। ওখানে লেখা আছে বিশ্বনবী উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন, জিবরাইল এসে তাকে বোরাকের মাধ্যমে নিয়ে গেছেন। এখানে আমার প্রশ্ন, হয়তো এরকম ইমানদার যারা তারা কিছু মনে করবে না যে বিশ্বনবী উম্মে হানির ঘরে থাক আর কাবার চত্বরে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যে দেশে যারা রাম বাম, আমি নাম নাই নিলাম, বিশেষ করে রাম আর বাম যারা নাস্তিক, 24 ঘন্টা রসুলের দোষ ধরার জন্য বসে আছে কম্পিউটার নিয়ে। এরা কিন্তু সকালবেলায় কথা ছড়াতে পারে এই থিওরিটা নিয়ে যে মোহাম্মদের চরিত্র যদি এত ভালো হবে, যে গভীর রজনীতে উম্মে হানি একজন মেয়ে লোক, তার ঘরে করে কি? এরকম দোষ দিতে পারে না। এই জন্য ঐতিহাসিক হিস্ট্রি আছে, খ্রিস্টান ও কোনোদিন আমার নবীর সম্মান বাড়বে এরকম কথা লিখবে না। ও সূক্ষ্মভাবে এটা চালিয়ে দিয়েছে। এই হাদিসের কোনো সনদ এবং মতন নেই। সনদ এবং মতন আছে নবীজি ছিলেন কাবার হাতিমে। কোথায়? এইটা বলতে গেলে আপনি আর কোনো ভুল ধরতে পারবেন না। কাবার হাতিমে নবীজি থাকতেই পারে, কিন্তু উম্মে হানি একজন মেয়ে লোক, তার ঘরে রাত 12টার পরে নবী করে কি? একটা চরিত্রের উপরে একটা খারাপ ধারণা আসতে পারে না? হয়তো আমাদের আসবে না, আপনি মেরিয়ে ফেললেও আমাদের আসবে না, কিন্তু আসবে কাদের? এই শাহরিয়ার কবিরের আসবে। এই কথা বলেন না কেন? আমি নাস্তিকদের নাম নিতেও ঘৃণা করি, এগুলো মানুষ না, এ জানোয়ারের চাইতেও খারাপ। এরা নবীজির চরিত্র নিয়ে দেখবেন সকালবেলায় টকশোতে বলবে, ও চরিত্র এত ভালো, 14টা বিয়ে করেছে কোন কারণে? বলতে পারে না। আর উম্মে হানির ঘরে ছিল রাতের বেলা, মেয়ে লোকের ঘরে কি করে? অবশ্যই মুসলমানের নবীর চরিত্র ভালো না, কারণ ওর চরিত্র তো এরকম। এই জন্য এটা আসলে ঐতিহাসিক যে প্রেক্ষাপট দিয়েছে, ঐতিহাসিক হিস্ট্রি, এটা ঠিক না, এটা বিকৃত ইতিহাস। আসল ইতিহাস হচ্ছে নবীজি ছিলেন কাবার হাতিমে। কোথায়?